আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। আনসার ও গণপতিকা বাহিনী নতুন যে সার্কুট রয়েছে, এই সার্কুটটি সম্পর্কে অনেকের অনেক ধরনের প্রশ্ন রয়েছে, অনেক কিছু জানা রয়েছে। সো বিশেষ করে অনেকেই প্রশ্ন করে থাকেন যে বাংলাদেশ আনসার ও গণপতিকা বাহিনীর সার্কুটটি কবে প্রকাশ হবে এবং আনসার গণপতিকা বাহিনীতে অষ্টম পাস নিয়ে আহ্বান করা যাবে কিনা বা বয়স কত হতে হবে, বা এবং অনেকে প্রশ্ন করে থাকেন আপনাদের জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, তাহলে আপনারা কিভাবে আবেদন করতে পারেন বা আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা কতটুকু চাওয়া হবে। সো সবকিছু নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে। বিশেষ করে আনসার ও গণপতিকা বাহিনীর নতুন যে সার্কুট রয়েছে, এই সার্কুটটি কবে নাগাদ প্রকাশিত হবে সে বিষয়ে আমি ভিডিও মাঝখানে বলে দেবো। তো আপনারা একটু সময় নিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। তো ভিডিওটি বিস্তৃত আলোচনা করার আগে আমরা আবারও নতুন করে জানিয়ে দিই যে আনসার বাহিনীতে কি কি যোগ্যতা থাকতে হয় বা কিভাবে আবেদন করতে হয় এবং কোন কোন কারণে প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হয়। তো আপনারা যারা এই বিষয়টি জানেন, আপনারা প্রয়োজনে একটু স্কিপ করে ভিডিওটি টেনে নিতে পারেন। তো আর যারা বিষয়টি জানেন না, আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে পারেন। সো আনসার বাহিনীতে মূলত 18 থেকে 30 বছর বয়স নিয়ে সকলে আবেদন করতে পারেন এবং সকল জায়গায় আবেদন করতে পারেন এবং শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন অষ্টম পাস নিয়ে এখানে আবেদন করা যায়। তো এখানে প্রার্থীদের কিছু শারীরিক যোগ্যতা প্রয়োজন পড়ে, যেমন উচ্চতা হতে হবে 5 ফিট 4 ইঞ্চি, বুকের মাপ হতে হবে 30 ইঞ্চি, বসাইতে হবে 30 ইঞ্চি, চোখের দৃষ্টি হতে হবে 6/6। কোনো দুরারোগ্য বই থাকলে অবশ্যই প্রার্থীকে প্রাথমিক বাছাই থেকে নির্বাচন করা হবে না। তো এখানে এতটুকু সাহায্য থাকলে আপনি মূলত মাঠে অংশগ্রহণ করতে পারেন। বিশেষ করে এতটুকু সাহায্য থাকলে বাংলাদেশ আনসার বাহিনীতে চান্স পাওয়া যায়। তো এখানে প্রার্থীদেরকে কি কারণে অগ্রাধিকার দেওয়া হবে, যেমন অধিক উচ্চতা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, যাদের কোটা রয়েছে কোটা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, যাদের বিজেপির মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত রয়েছেন আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে আপনারা যারা প্রার্থী আবেদন করতে পারবেন, এখানে শুধু কেবলমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন। তো একটা নির্দিষ্ট সময় ধরে এখানে আবেদনের সময় থাকে এবং আবেদন করতে 200 টাকা আবেদন ফি প্রদান করতে হয়। এটা আপনারা নগদ বিকাশের মাধ্যমে প্রদান করতে পারেন। এবং প্রার্থীদের কি কাগজপত্র প্রদান করবে বিস্তারিত এখানে দেওয়া আছে। তো যেটা দেখতে পাচ্ছেন এখানে শিক্ষিত যোগ্যতা মূল সনদপত্র, জাতীয় পত্রের মূল সনদপত্র, সাহিত্যিক সনদপত্র, নাগরিক সনদপত্র এবং অনলাইনে আবেদন কপি, বয়সপত্র, পাশাপাশি এখানে 4 কপি পাসপোর্টের রঙ ছবি এবং লিখিত পরীক্ষার জন্য সকল প্রকার কাগজপত্র অর্থাৎ কলম, পেন্সিল, ক্লিপবোর্ড এসব প্রয়োজন পড়বে। এবং এখানে প্রার্থীদেরকে 16,200 টাকা সমতল এলাকা বেতন দেওয়া হয় এবং পার্বত্য এলাকায় 17,400 টাকা বেতন দেওয়া হয়। উৎসব ভাতা দেওয়া হয় 10,000 টাকা করে এবং ভর্তুকি মূল্যে রেশন প্রদান করা হয়। তো এই ছিল বিস্তারিত সার্কুট সম্পর্কিত তথ্য। এবং এখানে এখন আমি বলে দিচ্ছি যে এখানে আপনারা যারা প্রশ্ন করে থাকেন যে ভাই আমাদের অষ্টম পাশের সার্টিফিকেট কিভাবে পাবো বা আমরা আমাদের সমাজে অষ্টম পাশের পরীক্ষাটা সেটা অনুষ্ঠিত হয়। তো আমি বলবো সার্কুট যখন প্রকাশিত হবে তা আপনাদের জন্য একটা নতুন তথ্য অ্যাড করা থাকবে। অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন এবং আপনারা যারা 18 থেকে 30 বছর রয়েছেন আপনারা সকলে এখানে আবেদন করতে পারেন। এবং এখানে অনেকে প্রশ্ন করতে থাকেন ভাই কোন রেঞ্জে থেকে এবার সার্কুট প্রকাশ করা হবে, বা ঢাকা রেঞ্জ থেকে আমি আবেদন করতে পারবো কিনা, বা খুলনা রেঞ্জ থেকে আমি আবেদন করতে পারবো না, বা খুলনা রেঞ্জ থেকে আমি আবেদন করতে পারবো কিনা। তো এটা বিস্তৃত তথ্য আপনারা সার্কুলে দেখতে পারবেন। যেমন এই যে দেখতে পাচ্ছেন এখানে সার্কুলে স্পষ্টভাবে উল্লেখ থাকবে কোন কোন রেঞ্জের প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং কোন রেঞ্জ থেকে কোন কোন প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। বিস্তৃত সার্কুলে আপনারা দেখতে পাবেন। যখন সার্কুলটা প্রকাশ হবে তখন আপনারা দেখতে পারবেন। এখন আপনারা যতই প্রশ্ন করবেন, যাকেই প্রশ্ন করেন, কেউ আপনাদেরকে সঠিক তথ্য দিতে পারবে না, বিকজ আপনারা বুঝতে পারছেন এটা একটা প্রশাসনিক বিষয়। তো এটা যারা প্রকাশ করবেন অর্থাৎ এটা কর্তৃপক্ষ ছাড়া কেউ বলতে পারে না যে কোন দেশ থেকে কোন কোন প্রার্থীরা আবেদন করতে পারবে। তো যখন প্রকাশ হবে তখন অবশ্যই আপনারা বিস্তৃত দেখতে পারবেন। তো এখন বলবো কি এখানে কবে নাগাদ আনসার বাহিনীর যে নতুন সার্কুটে এসেছে এটি প্রকাশিত হতে পারে। আনসার বাহিনীর নতুন সার্কুটটি প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু এখন বর্তমানে আমাদের সেনাবাহিনীর মাঠ কার্যক্রম চলছে, অর্থাৎ সেনাবাহিনীর মাঠ কার্যক্রম শেষের দিকে গিয়ে আনসার বাহিনীর সার্কুটটি প্রকাশিত হতে পারে। তবে এটা সম্পূর্ণ শিওর না, শিওর তথ্য কেউ দিতে পারবে না। তো আমি বলবো আপনারা যারা আনসার বাহিনীতে আবেদন করবেন আপনারা এসব বিষয়ে প্রশ্ন মাথায় না রেখে অবশ্যই আপনার প্রস্তুতি ঠিকঠাক করে রাখুন এবং যাদের প্রশিক্ষণ মৌলিক বাহিনীর প্রশিক্ষণটি নেই আপনার প্রয়োজনে মৌলিক বাহিনীর প্রশিক্ষণটি অংশগ্রহণ করে রাখতে পারেন বা এটা সম্পন্ন করে রাখতে পারেন, তাহলে আপনারা অবশ্যই তারা সাধারণ প্রার্থীর ক্ষেত্রে 10% সুযোগ পেয়ে থাকবেন মাঠে গিয়ে। তো এই ছিল আনসার বাহিনী সম্পর্কে বিস্তারিত তথ্য। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আনসার বাহিনী কবে প্রকাশ হবে বা কোন কোন রাজ্যের প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো আশা করি আপনারা সার্কুলার প্রকাশ হলে বিস্তারিত তথ্য জানতে পারবেন।